মালিককে, রবকে। কিয়ামত হবে কিনা, হাসর হবে কিনা, কবর হবে কিনা। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিককে, কবরের মালিককে, দুনিয়ার মালিককে, আমাদের মালিককে। সেজদা হবে কার, জিকির হবে কার, আইন মানব কার? আল্লাহর, 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 আল্লাহর। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। মৌলভীবাজারবাসী মনোযোগ দিবে। হাম দাঁড়িয়ে গেল, বিরাট আকৃতির হাম। হযরত নূহ আলাইহিস সালামের বেটা আদম আলাইহিস সালামের 3 পুরুষ পরে। তাহলে বুঝতেছেন মিনিমাম হলো 59 হাত লম্বা। 59 হাত লম্বা বিরাট আকৃতির মানুষ দাঁড়িয়ে গেল। ঈসা রুহুল্লাহ বললেন, তুমি কি আমাকে চিনছো? হামের বেটা, নূহ নবীর বেটা। বলে, হ্যাঁ হুজুর, আপনি ঈসা রুহুল্লাহ। বলে, হুজুর আপনি কেন ডাকছেন আমাকে? ঈসা রুহুল্লাহ ডাক দেয়, বলেন, হ্যাঁ নূহ আলাইহিস সালামের সন্তান হাম, আপনি আল্লাহর পবিত্র নবীর সন্তান, শরীয়তের পিতার সন্তান। আপনি বলুন, আপনার চুলগুলি আনতে গেলে সময় সাদা ছিল না পাকা ছিল? বলে না, আমার চুলগুলি আপনার কাঁচা ছিল না সাদা ছিল? বলে না, আমার এন্তেকালের সময় চুলগুলি কাঁচা ছিল। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, তাহলে আপনার চুল কি করে সাদা হলো, কারণ কি? অ্যাটেনশন, এই কথাটা বুঝবেন, এই কথাটা বুঝবেন। হাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ও হে নবী, আমার ইন্তেকালের সময় আমার সমস্ত চুল কাঁচা ছিল, দাড়িও কাঁচা ছিল, তবে সাদা কেন হলো? তখন হাম বলতেছেন, আল্লাহর নবী, সাদা কেন হলো? আপনি যখন আমাকে ডাক দিলেন তখন আমার চিন্তা এসে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেল কিনা। আমি হাসরের ময়দানের বিভীষিকার চিন্তা, আমার সমস্ত চুলগুলি সাদা হয়ে গেছে। আপনি বুঝেন যে হাসরের ময়দান কি কঠিন বিভীষিকাময়। নূহ আলাইহিস সালামের সন্তান বলতেছে, আমি হাসরের চিন্তায় চুলগুলি আমার আজকে সাদা হয়ে গেছে, ভয়ে যে হাসরের ময়দানের চিন্তায় আমার চুল সাদা হয়ে গেছে। মৌলভীবাজারবাসী মনোযোগ দিবেন। সেই হাসরের দিন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আমাদের দেশে মশা 15 দিন বেঁচে থাকে, অথবা 1 মাস বা তারও কম সময়। একটা মশা তারও কম সময় পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকে। আমরা চিন্তা করি, এত অল্প সময়ের জন্য আল্লাহ মশাটাকে কেন বানাইলো? এত অল্প সময় মশাটা কেন বেঁচে থাকে? আপনি নিজেও জানেন না। আপনি হাসরের ময়দানের টাইম অনুযায়ী, একটা দিনের সময় অনুযায়ী আপনি মশার চাইতেও কম সময় বেঁচে থাকেন। প্রিয় নবী বললেন, ও আমার উম্মত, তোমরা শুনে নাও, সেদিন সমস্ত মানব জাতির হিসাব টানবে, সমস্ত ফেরেশতাদের হিসাব টানবে, সমস্ত জিনদের হিসাব টানবে, সমস্ত মাখলুকদের হিসাব টানবে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলদের হিসাব আল্লাহ টানবে। হিসাব টানার পরে, সব হিসাব শেষ হওয়ার পরে জমিন খেকোদেরকে আল্লাহ টান দেবে, এদিকে আসো। তাহলে কত লক্ষ বছর পার হবে এবার চিন্তা করেন। গলায় ঝুলাইয়া কিয়ামতের ময়দান বলে খালি হাঁটতে থাকবে। এবার দুনিয়াতে যদ্দূর পারিস বেশি করে খা। কি কথা কর না কেন? খা, যদ্দূর পারিস খা।
তবে কিয়ামতের ময়দানে যদি রেডি থাকিস বেশি দিন না, মাত্র 60 বছর। ধরে বলেন ঠিক কিনা? মাত্র 60 বছর খেয়ে যা, তারপরে আর পারবি না। আমার কথা ক্লিয়ার বাবা, মেহেশ্বর বড় কঠিন জিনিস, দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে, অবশ্যই দাঁড়াইতে হবে। কথা কন না কেন? দুনিয়াতে যারা সম্মানিত, হাসরের ময়দানে তারা হবে অপমানিত। দুনিয়ার ভিতরে যারা অসম্মানিত, হাসরের ময়দানে হবে তারা সম্মানিত। আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে চেহারা দেখে, বংশ দেখে, মেধা দেখে, ডক্টরেট ডিগ্রি দেখে, ভাইস চ্যান্সেলর দেখে, অধ্যাপক অধ্যক্ষ দেখে, অনেক বড় মুহাদ্দিস আর শাইখুল হাদিস, মুফতি আজম, প্রিন্সিপাল আজম, এইগুলি দেখে আল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালা করবে না। ফয়সালা হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্তরে যার ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। অন্তরে যার আল্লাহর ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। অন্তরে যার আল্লাহর ভয় বেশি, হাসরের ময়দানে তার দাম বেশি। রিকশাওয়ালা, দিনমজুর, সাধারণ ফকির, মিসকিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যাবে। দুনিয়ার অনেক সম্পদশালী রাজা বাদশা আমির ওমরা আর অনেক মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার কিয়ামতের ময়দানে আফসোস করবে, হাই হাই করছি কি, আজকে লাঞ্ছিত, বঞ্চিত হইলাম। আর ওরা ওসি, ডিসি, এসপি, এরা কিয়ামতের ময়দানে এরা কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, বঞ্চিত হবে। যারা এসপি অফিসে একজন কৃষককে সেই দিন চেয়ার দেয় নাই, সেই কৃষক কিয়ামতের ময়দানে মাথায় নূরের তাজ পরে আরশে মোল্লার নিচে তারা বসে থাকবে। আর সেই এসপি, ডিসি তারা কিয়ামতের ময়দানে ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার জন্য, আকাম্মে ফাসিকি, নারী, দুনিয়ার নিকৃষ্ট কাজ করার জন্য, মানুষ ঠকানোর জন্য কিয়ামতের ময়দানে তাদের গলার উপরে এই সমস্ত মাল ঝুলাই দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে ঘুরাইতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। জুমার রজনী, যদিও আজকের জুমার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। আজকে রাতটাও রাতের সর্দার, সুন্দর রাত। কালকে জুমায় আপনার আলোচনা শুনবেন বাবাজি, মৌলভীবাজারবাসী। সেদিন জমিন খেকরে আল্লাহ এইভাবে কিয়ামতের ময়দানে বিচার করবে। দুনিয়াতে যারা অবৈধভাবে সম্পদ রেখে গেল, যাকাত দিল না, সদকা দিল না, দান করল না, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলিকে আমার আল্লাহ একত্রিত করে আমার রব, আমার আল্লাহ সেদিন সর্ব আকৃতি বানাইয়া ওই আল্লাহর বান্দার শরীরের মধ্যে পেঁচাই দিই, ওই সাপটা তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। একটা কথা মনে রাখবেন, আমার রাসূল জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবী যা বলেছে তাহা সত্য 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 সত্য। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? মৌলভীবাজারবাসী খুব মনোযোগ দিবেন। হাসার কত বেশি কামাই হবে আপনাদেরকে শোনাই দিয়ে যায় আমার রব। ওই যারা দুনিয়াতে অর্থবিত্ত, সম্পদ অবৈধ পন্থায় যারা রুটি রুজি করে গেল, একটা কথা মনোযোগী কথা শুনবেন। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না। কি কথা কন না কেন? মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবা মায়েরা। কুরআনে রব্বুল আলামিন বললেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্দোলিত হয়ে যাবে। কবর থেকে মানুষ বের হইয়া, সেদিন কবর থেকে সমস্ত মানুষগুলি বের হতে থাকবে। বের হয়ে হয়ে হাসরের ময়দানে আল্লাহর দিকে সব দৌড়াইতে থাকবে, রবের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। রূহগুলি, মানুষগুলি যেই দিন রবের দিকে দৌড়াইতে থাকবে, সমস্ত ফেরেশতারা দৌড়াইতে থাকবে,
জিনেরা দৌড়াইতে থাকবে, সমস্ত মাখলুক উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় হবে, কোরআনে রব্বুল আলামিন বললেন সেই দিনটা দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিন একটা বছর হয়। ওই এক বছর করে 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। হযরত ঈসা রূহুল্লাহর উম্মতেরা বলল, হুজুর নূহ নবীর 3টা-4টা সন্তান ছিল, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান, হাম সাম ইয়াফেস কেনান। কেনান মহাপ্লাবনে মারা গেল, হাম সাম ইয়াফেস 3 জন বেঁচে রইল। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আজমিরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, এবং ইয়াফেসের বংশধর আর একটা বংশধর হবে ইয়াজুজ মাজুজ। আবার বলে হামের বংশধর সারা আরব, সামের বংশধর হচ্ছে অনারব যারা আছে, আজমি যারা আছে, ইউরোপিয়ান, এশিয়ান, মাইনরি অঞ্চলগুলি হলো সামের বংশধর। ইয়াফেসের বংশধর হচ্ছে আপনার আফ্রিকান, এবং ইয়াজুজ মাজুজ হলো ইয়াফেসের বংশধর। ঈসা রূহুল্লাহর উম্মতরা বলল, নবীজি আমরা শুনেছি হযরত নূহ নবীর মহাপ্লাবন হয়েছে। হুজুর আপনি শুনেছি এলাকায় হামের কবর আছে, আপনি তো মুর্দাকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে, আপনি হামের কবরের কাছে নিয়ে তারে জিন্দা বানাইয়া নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা আমাদেরকে বাস্তবে শোনায় দেন। হযরত ঈসা নবী উম্মতদেরকে নিয়ে মস্ত বড় একটা টিলার কাছে চলে গেলেন, বিরাট বড় একটা টিলার মতো ছোট্টখাট্ট একটা পাহাড়। উম্মতরা বলল, হুজুর এত বড় ছোটখাট্ট একটা পাহাড়ের কাছে নিয়ে আসলেন কেন? বলে এটাই হচ্ছে হামের কবর। বলে হাম এত বড়? বলে হ্যাঁ, আমি তাকে জিন্দা করতেছি, তোমরা দেখবা। হযরত ঈসা রূহুল্লাহ কবরের পাশে দাঁড়ায় বললেন, হে হাম, নূহ নবীর বেটা, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর নবী বলতেছেন, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের সন্তান হাম জিন্দা হয়ে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের ফরিদপুরের ভাষায় কয় বাটাম চালান, ততদিনে বাটাম চালান দরজান শেষ করে ফেলবেন। কুসুমবাগবাসী, মৌলভীবাজারবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাসরের ময়দানে আবার নিয়ে যাচ্ছি আপনাদেরকে, কত কঠিন হবে হাসরের ময়দান। খাক নবীজি বললেন, আমার উম্মতে হাসরের ময়দান কত কঠিন হবে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির তৃষ্ণা, মানুষগুলি জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সারা বিরাট বড় হাসরের ময়দানে হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না গো। নবীজি বলেন, উম্মত মাথার উপরে সূর্য থাকবে অতি নিকটে। বর্তমানে বাংলাদেশের মাথার উপরে যে সূর্যটা দেখেন, এটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। কিয়ামতের ময়দানে সূর্যটার উত্তাপ আরো 70 গুণে বর্ধিত হবে। তাহলে 200 কোটিকে 70 গুণ দিয়ে আপনি হিসাব করে দেখবেন কত লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। এই তাপমাত্রা সূর্যটা হাসরের ময়দানে তাপ বিকিরণ করবে। নবী বলেন, উম্মতে হাসরের ময়দানে এত বিভীষিকাময় হবে, মানুষ এবং পশু জাতির ঘামগুলি বের হয়ে জমিনে ছড়িয়ে যাবে। হাসর ময়দানে কারো থুতনি, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে। আহা, মানুষ পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো প্রণাম বকতে থাকবে। আহা, মানুষ মরবেও না, বাঁচবেও না, মরবেও না, বাঁচবেও না। এত কঠিন বিভীষিকা সেই দিন চলতে থাকবে। নবীজি বললেন, উম্মতে
কয়েক শ্রেণীর বান্দা সেই দিন আরশে আল্লাহর নিচে জায়গা হয়ে যাবে। এক নম্বর, দুনিয়াতে যারা ন্যায় বিচার করত, হাসরের ময়দানে তাদের আরশে আল্লাহর নিচে জায়গা হয়ে যাবে। দুই নম্বর, মসজিদ থেকে বের হইয়া যাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখতো, একবারে নামাজ শেষ করে আবার মসজিদে যাওয়ার জন্য যারা পাগল পারা হয়ে থাকতো, হাসরের ময়দানে আরশে আল্লাহর নিচে তাদের জায়গা হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতরে, দুনিয়াতে একজন আর একজনকে শুধু আল্লাহর জন্য যারা ভালোবেসেছিল, কিয়ামতের ময়দানে আরশে আল্লাহর নিচে আল্লাহ তাদের জায়গা করে দিবে। আর একজন বান্দা ডান হাতে দান করতো, বাম হাতে জানতো না, আরশে আল্লাহর নিচে হাসরের ময়দানে আল্লাহ তার জায়গা করে দেবে। আর একজন যুবক সুন্দরী নারী থেকে জেনার জন্য আহ্বান করেছিল, সে জেনা না করে আল্লাহর ভয়ে উঠে চলে এসেছিল, এই যুবকরা হাসরের ময়দানে আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা বরাদ্দ করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওই দিনে সারা আর কারা হাসরের নিচে জায়গা হবে না রে মুসলমান। কঠিন সেই দিন, পানির পিপাসায় মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। কে রাশিয়ার প্রেসিডেন্ট, কে চীনের প্রেসিডেন্ট, কে আমেরিকার প্রেসিডেন্ট, কে ভারতের প্রেসিডেন্ট, কে ভারতের প্রধানমন্ত্রী, কে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, কে দক্ষিণ কোরিয়ার জাপানের প্রেসিডেন্ট, কে সৌদি আরবের বাদশাহ, কিয়ামতের ময়দানে কানা পরিচয় হবে না। কথা বল না কেন? সব সমান হয়ে যাবে, সব লেনটা কাপড় সিট থাকবে, শুধুমাত্র আমার রাসূলকে পোশাক পরিহিত থাকা হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। সর্বোচ্চ সম্মানের আসনে নবীকে আসীন করা হবে সেই দিন। উত্তম মুকুট পরিহিত করে রাজা ধীরাজের মতো আল্লাহ সাজিয়ে গুছিয়ে তার রাসূলকে বসিয়ে রাখবে মহা সম্মানে। আসা আইয়াবাসাকা মাকামান মাহমুদা, সেই নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানবে, আমরা তাদেরকে এক সেকেন্ডের জন্য মানব না, জীবন থাকতে মানব না। কথা বলবো ঠিক কিনা? মৌলভীবাজারবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে এসেছে, সে হাসরের ময়দানে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানব জাতি, জিন জাতি সিজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে। শুধু নবীরা সেই দিন বসে থাকবে, তাদের কপালের চামড়াগুলি ঘুষিয়ে যাবে চিন্তায়, গুনার কারণে না। নবীরা মাসুম, তারা গুনার কারণে চিন্তিত হবে না। আল্লাহর কাহারিয়াত রাগ দেখে নবীরা চিন্তায় পড়ে যাবে, আজকে প্রভুর রাগ কে কমাবে, কে প্রভুকে খুশি করবে, আজ কে আজকে রাব্বে কারীমকে সন্তুষ্ট করবে। নবীরা চিন্তায় পেরেশান হয়ে যাবে, কেমনে আল্লাহকে খুশি করা যায়, কি করে আল্লাহকে খুশি করা যায়। নবীরা চিন্তায় পেরেশান হয়ে যাবে, গুনার কারণে না, বরং আল্লাহকে খুশি করার জন্য। সেই দিন সব আদম সন্তানরা হাসরের ময়দানের বিভীষিকা সহ্য করতে না পেরে দৌড়াইয়া আদম সফিউল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলবে, আদম রে, তোমারে আমার রব সফিউল্লাহ বানাইছিল, আদর করে জান্নাতে আল্লাহর কুদরতি হাতে তোমার নকশা এঁকেছিল। আদম রে, জান্নাতের ভিতরে আদর করে তোমার আল্লাহ বানাইছিল, তোমাকে আবুল বাশার বানাইছে, তুমি আমাদের বাবা। আজকে হাসরের ময়দান সহ্য হয় না গো আব্বাজান, আপনি আল্লাহর দরবারে যাই আল্লাহর কাহারিয়াত কমায় আসেন, হয় আল্লাহ বিচার করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক, আপনি দয়া করে যায় বলেন। আদম বলবে, না না, আমার সন্তানরা আমার কাছে এসে আজ কোনো লাভ হবে না, আমার কাছে এসে লাভ হবে না, আল্লাহর কাহারিয়াত রাগ মিটানোর কোনো সুযোগ আমার নাই, তোমরা চলে যাও অন্য কোন নবীর কাছে। সব হাসরবাসী দৌড়ে আসবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ নবী একই কথা বলে দিবে, চলে যাও। সব হাসরবাসী দৌড়ে আসবে দাউদ আলাইহিস
সালামের কাছে, বলবে দাউদ রে, আল্লাহ তোমাকে সুরের মুজিজা দিয়েছিল, এত সুন্দর লাহান আল্লাহ তোমার দিয়েছিল, তোমার লাহান শুনিয়া পশু পাখিরা মারা যাইতো, তোমার ওই সুরের জবুর তেলাওয়াত শুনে পাখি মারা যাইতো, এ তুমি একটা জবুর 70 সুরে সুরে তুমি পড়তা। অতএব সুর নিয়ে যারা হিংসা করে, সুর দিয়ে ওয়াজ করাকে যারা বেদাত মনে করে, সব কয়টাই বর্তমান জমানার কাওয়া। কারণে জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসিয়া চলনিস চলে দাঁড়া ধরে, নবী পদবিলে ভাব সবই মিশে। কাছে যাও, সবাই দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে। ইব্রাহিম, আপনি তো খলিলুল্লাহ ছিলেন, আজকে আমাদেরকে উপকার করেন। ইব্রাহিম বলবে না, তোমরা অন্য কারো কাছে যাও, আমার দ্বারা আজকে সম্ভব হবে না। সময় দৌড়ে মুসা কালিমুল্লাহর কাছে আসবে। মুসা নবী বলবে, তোমার তো কালিমুল্লাহ বানানো হয়েছিল, আল্লাহর সাথে তুমি কালাম করতে গো নবী, আজকে আল্লাহর সাথে কালাম করে বলে আমার দ্বারা সম্ভব না, অন্য কারো কাছে যাও, তোমরা অন্য কারো কাছে চলে যাও। সময় দৌড়ে হাজরাত ঈসা রুহুল্লাহর কাছে আসবে, বলবে ঈসা রে, তোমার আল্লাহ রুহুল্লাহ বানাইছেন, তুমি আমাদেরকে আজকে সাহায্য করো। ঈসা রুহুল্লাহ বলবে, হাসরবাসী, কারো কাছে গেলে আজকে কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। আমি ঈসা নবী যার উম্মত হয়েছি, তিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবীর দরজা ছাড়া আজকে লাভ হবে না। তোমরা তাড়াতাড়ি রাসূলের কদমে যাও, তিনি শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। ওই নবী ছাড়া আল্লাহকে আজকে কেউ খুশি করতে পারবে না। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর বাণী, খুদা তোমার মেহেরবানি। হাসরবাসী দৌড়িয়া দৌড়িয়া আমার নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসরবাসী কাঁদতে থাকবে। উম্মতের কান্না দেখে আমার রাসূল আর সহ্য করতে পারবে না, ডাক দেয়া বল, উম্মত তোমরা দাঁড়াও, আমি আসতেছি। আল্লাহর নবী একটা দৌড় দিয়ে আসেন আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহর নবী বলতেছেন, তখন আমার আল্লাহ আমার কালবের ভিতরে তাহার প্রশংসা ঢেলে দিবেন, তারা হাম ঢেলে দিবেন। আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো, উত্তম শব্দ দিয়ে আল্লাহর গুণগান করতে থাকবো। আল্লাহর গুণগান করার পরে আমার রব আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিবে, বন্ধু মাথা উঠাও, আজকে সিজদায় পড়ে তুমি কি জন্য কাঁদো? নবীজি বলবেন, উম্মত রে, আমি সেই দিন আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবার বলবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মত অন্যায় করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আল্লাহ ডাক দিবে, বন্ধু মাথা উঠাও, তোমার সিজদায় পড়ে কাঁদার জন্য হাসর কায়েম করি নাই। হাবিব, আজকে আপনার হাতের মধ্যে হামদের পতাকা দিয়ে দিলাম, আপনার হাতে সুপারিশের পতাকা দিয়ে দিলাম। আপনি যাকে খুশি
তাকে নিয়ে আপনি নবী আগে জান্নাত ফুলসিরাত পার হয়ে জান্নাতের দরজা খুলবেন। আজকে আপনার আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, আপনার উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, সেই রাসূলের আগমন আমরা কখনোই মেনে নেব না। আমার বাপ হলেও মানব না। কথা বলেন, হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আরে তাকবীর, সারা সুন্নাতুল জামাত, তাকবীর। যারা আল্লাহ ডাক দেবে বন্ধু উঠেন, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আমি ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে খুশি করতে চেয়েছি, আপনি জানলে খুশি হবেন। হুজুর আপনি যান, মাথা উঠান, উম্মত নিয়ে জান্নাতে চলে যান। সাহাবীরা বলেন হুজুর আপনি কেমনে খুশি হবেন? নবী বলেন ওই সময় আমি আমার একটা উম্মত সারা জান্নাতে যাব না, যাব না, যাব না। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর দুরূদ আমরা ছাড়ব না। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম